করা মাত্র দ্রুততম সময়ের মধ্যে রেশমাকে নিয়ে যাওয়া হবে পিএমইতে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে, তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হবে, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। এখন আমরা বুঝতে পারছি না আসলে ভেতরে তার শারীরিক অবস্থাটি কি। অনেকটাই এগিয়ে গেছে, আপনারা দেখছেন। প্রায় বের করে আনা হয়েছে, আমরা মনে হয় অনেকটা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে শুরুর দিন থেকে যিনি এই কাজ তদারকি করছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। চলছে দোয়া। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। একজন জীবিত মানুষকে 17 দিন পরে বের করে আনা, এক্ষেত্রে অভাবনীয় একটি বিষয়, অনেকটাই এগিয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রেশমাকে বের করে আনা সম্ভব হবে উদ্ধার কর্মীদের পক্ষে। আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে রেশমাকে। অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে 17 দিন চাপা পড়ে থাকা মানুষটিকে। তিনি অপরন্ত প্রাণ শক্তি নিয়ে আসলে বেঁচেছিলেন এই বিশাল ধ্বংসস্তূপের নিচে। 17 দিন ধরে বেঁচে থাকা একটি অভাবনীয় বিষয়। উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করলেন। এখানে আমি দেখছি কয়েকজন সেনা কর্মকর্তারা নিজ হাতে আসলে এই উদ্ধার কাজটি পরিচালনা করেছেন। রেশমাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে রওনা দিয়ে চলে গেছে। আগামী কয়েক মিনিটের মধ্যে পাশে যে সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা শুরু হবে। রানা প্লাজা ভেঙে পড়ার 17 দিনের মাথায় এসে আরেকজন জীবিত মানুষকে উদ্ধার করলেন এখানকার উদ্ধার কর্মীরা।